বিহারে যে দল গোহারা তারাই এসেছে বাংলায় ছাপ ফেলতে, আর সেই ছাপের প্রথম নমুনা চুপচাপ ফুলে ছাপ। মানে পশুপতি পারসের দল রাষ্ট্রীয় লোক ও জনশক্তি পার্টির প্রার্থী তারা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। যা শুনে বাঁকুড়ার কেউ কেউ বলছেন এসব না হলে বোঝাই যেত না যে এমন কোনো দল আদৌ এক্সিস্ট করে আছে। লোক জনশক্তি পার্টির পক্ষ থেকে আমাকে প্রার্থী করেছিল, পরে জানা গেল যে এটা মজাতে আছে বিজেপির জন্য আমি এই পার্টি থেকে সরে এলাম। দলের নাম বেশ বড়, রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি। যত বড় দলের নাম সেই দলের ততজন লোক কখনো বাঁকুড়ার মানুষ চোখে দেখেননি। বিহারের নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পশুপতি পারসের দলের প্রার্থী, তারও আবার কিনা দল বদল। বিজেপি নেতৃত্বের সঙ্গে বনিবনা না হওয়ায় গত বছর বিহারে বিধানসভা ভোটে এনডিএ ছেড়েছিলেন পশুপতি। বিহার ভোটে মিমের সঙ্গে জোট করে 36টি আসনে লড়েছিল তারা। মাত্র 0.17% ভোট পেয়েছিল পারসের দল। যে পার্টি বিহারেই ঠাঁই হারা, তারা আবার বাঁকুড়া ও ওন্দা আসনে প্রার্থী দিয়েছে। তার মধ্যে ওন্দার গোলাম খাজা খান মনোনয়নের আগেই জোড়া ফুলের বাগানে। যখন দেখলাম যে এটার মধ্যে বিজেপির অশুভ চক্র জড়িয়ে আছে বা বিজেপি এটা মদতের মধ্যে আছে, সঙ্গে সঙ্গে আমি তৃণমূলের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে আমি মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হতে চাই। বাঁকুড়ার অন্যতম বড় গ্রাম ওন্দার পুনিশোল, যে এলাকায় সংখ্যালঘুরাই সংখ্যাগুরু। সেখানকার মুসলিম নেতাকে টেনে তৃণমূলে যেন যুদ্ধ জয়ের আনন্দ। মানুষ সরে গেছে, অন্য স্টেট থেকে পার্টিকে ডেকে এনে তৃণমূল কংগ্রেসের ভোটটা কেটে পড়ে তাকে ভোটে জিততে হবে, কারণ 5 বছর ধরে ওরা অনেকটা পিছিয়ে গেছে। গত বিধানসভা ভোটে প্রথমবার ওন্দায় ফোটে পদ্মফুল। জয় এসেছিল 11,551 ভোটে। গত লোকসভা ভোটের নিরিখে সেখানে 5,940 ভোটে এগিয়ে বিজেপি। সেখানে চালচুলোহীন দলের প্রার্থীর দলবদল আদৌ কি চিন্তার বিজেপির জন্য? আমরা যদি ওকে দাঁড়ি করাবো তাহলে ও আবার তুলে নিল কেন? তাহলে নিশ্চয় পয়সা দিয়ে তুলেছে দত্তবাবু, তাহলে এই ধরনের কথা বলেন কেন? রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টির প্রতীক সেলাই মেশিন। ওন্দা গেছে, এবার কি বাঁকুড়াও? নতুন কোনো মেশিনের ডাক পড়বে না তো? বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।